একটা দেশ যুদ্ধের পর উঠে দাঁড়িয়েছিল, কিন্তু রূপপুরের সেই বিশাল স্বপ্ন বছরের পর বছর থেমেছিল অদৃশ্য বাধায়। কেন? বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি এটা নতুন কোনো সমস্যা না, কিন্তু একটা প্রশ্ন বহু বছর ধরে মানুষের মনে ঘুরছে। কেন স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় পর বাংলাদেশ পেল তার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? রূপপুর শুধু একটি প্রকল্প নয়, এটা ইতিহাস, রাজনীতি আর এক দীর্ঘ প্রতীক্ষার গল্প। ১৯৭১ সালের পর বাংলাদেশ ছিল এক বিধ্বস্ত রাষ্ট্র। যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং অবকাঠামোর অভাব সব মিলিয়ে দেশ তখন নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছিল। বিদ্যুৎ ছিল সীমিত, শিল্প ছিল ছোট, আর বড় প্রযুক্তি প্রকল্পের কথা ভাবাও কঠিন ছিল। এই সময়ে পারমাণবিক বিদ্যুৎ এটা ছিল অনেক দূরের স্বপ্ন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধারণা প্রথম আসে অনেক আগেই। পাকিস্তান আমলে এর পরিকল্পনা শুরু হলেও বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার পরও বাংলাদেশ আবার এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে, কিন্তু বারবার বাধা আসে। অর্থের অভাব, প্রযুক্তির অভাব এবং আন্তর্জাতিক জটিলতা। ফলে প্রকল্পটি থেমে যায় বারবার। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনো সাধারণ প্রকল্প নয়। এটার জন্য দরকার বিলিয়ন ডলার বিনিয়োগ, উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক অনুমোদন। তার সাথে ছিল রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক পারমাণবিক নিয়ন্ত্রণ নীতি। সব মিলিয়ে বাংলাদেশ অনেক বছর পিছিয়ে যায়। জনসংখ্যা বাড়ছে, শহর বড় হচ্ছে, শিল্প বাড়ছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন সবসময় সেই গতিতে বাড়েনি। লোডশেডিং ছিল সাধারণ ঘটনা। অর্থনীতি উন্নয়নের পথে বাধা হচ্ছিল শক্তির অভাব। তাই প্রয়োজন ছিল একটি স্থায়ী সমাধান। দীর্ঘ অপেক্ষার পর ২০০৯ সালের পর থেকে প্রকল্পটি নতুন গতি পায়। রাশিয়ার সাথে চুক্তি হয় এবং শুরু হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। ধীরে ধীরে বাংলাদেশ প্রবেশ করে পারমাণবিক যুগে। রূপপুর আজ বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, এটি একটি জাতীয় সক্ষমতার প্রতীক। ভবিষ্যতে এটি দেশের বিদ্যুৎ সংকট কমাতে বড় ভূমিকা রাখবে। কিন্তু একটি প্রশ্ন এখনও রয়ে যায়, যদি এই প্রকল্প আরও আগে বাস্তবায়ন হতো, তাহলে কি বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুত হতো? রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটা আমাদের ইতিহাসের এক বড় টার্নিং পয়েন্ট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নতুন এমন অজানা গল্পের জন্য সাথে থাকুন।